নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে গাছ লাগিয়ে সেই সব গাছ বাঁচানোর শপথ নিল বাগনানের রামচন্দ্রপুরের শিশুরা। উল্লেখ্য, এই মুহূর্তে গাছ লাগানো একটা প্রবণতা চলছে। চারিদিকে গাছ লাগানোর আবহের মাঝখানে নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করল বাগনানের রামচন্দ্রপুরের অর্ধশতাধিক শিশু। জানা গেছে এরা সবাই বাগনানের শিল্পাঙ্কন নামের একটি অঙ্কন প্রতিষ্ঠান। এদিন ওই প্রতিষ্ঠানের শিশুরা রামচন্দ্রপুরের জাতীয় সমাজসেবক সংঘের সহযোগিতায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন গাছ লাগায়। তবে ওই শিশু কিশোররা জানিয়েছে তারা গাছ লাগিয়েই ক্ষান্ত হবে না। আগামী 2-3 বছর গাছগুলিকে নজরদারি ও দেখভাল করে বড় করে তুলবে, আর গাছ কাটার বিরুদ্ধে তারা সরব হবে। শিশুদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষ। গাছ লাগানোর আর প্রয়োজন নেই এ কথাটা ঠিক নয়, গাছ লাগাতে হবে, কিন্তু তার সঙ্গে আর একটা কথা যেটা বলেছে বাচ্চারা, যে গাছ শুধু লাগালেই হবে না, গাছের সংরক্ষণের দরকার এবং গাছ ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে কিনা সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। নিয়মিত পরিচর্যার দরকার। বাচ্চারাই যে নিজেরাই গাছ সংরক্ষণ করার উদ্যোগ নিচ্ছে, এটাকে কি বলবেন? এটা তো একটা খুব ভালো উদ্যোগ, কারণ সারা পৃথিবীতে যেভাবে দূষণ ছড়িয়েছে সমস্ত দিক থেকে, বায়ু দূষণ, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, সমস্ত কিছু এই দূষণের হাত থেকে রক্ষা পেতে গেলে গাছের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এবং সবথেকে বড় কথা যে বিশ্ব উষ্ণায়ন যে দেখা দিয়েছে, তাতে আমাদের প্রত্যেকে আমরা রোগগ্রস্ত। প্রত্যেক বাড়ি বাড়ি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যালার্জিক কন্ডিশনের শ্বাসকষ্ট হচ্ছে। এর হাত থেকে মুক্তি পেতে গেলে শুধু মেডিসিন নয়, ডাক্তার দেখিয়ে যত মেডিসিনই খাওয়া হোক কমে যাবে, আবার হবে। ফলে এর হাত থেকে মুক্তি পেতে গেলে মেডিসিন ছাড়া আমাদেরকে পরিবেশের উপর গুরুত্ব দিতে হবে। পরিবেশকে রক্ষা করতে পারলে, প্রকৃতিকে রক্ষা করতে পারলে, তাহলে আমরা নিজেরা বাঁচব, সমগ্র প্রাণী জগৎ, সমগ্র জীবজগৎ বাঁচবে। আপনার নাম? আমার নাম মধুসূদন বাগ, গ্রামীণ। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।